বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। নিন্দা আর সমালোচনাই বেশি। অনেকে এ বক্তব্য নিয়ে ট্রলও করে। আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কারা আশ্রয় দিয়ে রাখছিল, এখনো রাখছে, ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে, কত টাকার বিনিময়ে, কত ক্ষমতার বিনিময়ে, কোন নেগোসিয়েশনে, ইচ এন্ড এভরিথিং বলা হবে। কোন চিন্তার কোনো কারণ নেই। সালাউদ্দিনকে কেউ গুম করে নাই, কেউ খুন করে নাই, কোনো জায়গায় না। আপোষে গেছে, ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান 25শে মার্চ 1971 সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে। আপনাদের আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিকল্প খুঁজে পাচ্ছেন না। তিনি ডক্টর ইউনূসের বিকল্প খুঁজে পেয়েছেন। ডক্টর ইউনূসের বিকল্প তিনি কাকে খুঁজে পেলেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সালাউদ্দিনকে কেউ গুম করে নাই, কেউ খুন করে নাই, কোনো জায়গায় না। আপোষে গেছে, ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান 25শে মার্চ 1971 সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে। আপনাদের পুলিশের ডিআইজি হয়েছে একসময় মনির, এটা জানেন তো? মনিরুল ইসলাম। মনিরুল ইসলামের সহায়তায় সালাউদ্দিন মেঘালয়ের সিকিম পর্যন্ত, শিলং পর্যন্ত যায়। তাকে কোনো চোখ বাঁধা হয় না। সে যে ড্রামার কাহিনী করার কথা বলা হয়েছে, আপনারা কি জানেন সালাউদ্দিনের বউ হাসিনার কাছ থেকে ভাতা নিয়েছে ঠিক যেভাবে পাকিস্তানি অথরিটির কাছ থেকে হাসিনার মা ফজিলাতুন্নেসা ভাতা নিত? আপনারা কি জানেন? হাসিনা, সালাউদ্দিনের বউয়ের নামও বোধহয় হাসিনা, সে আওয়ামী লীগের কাছ থেকে ভাতা নিত, হাসিনা আওয়ামী লীগের গভর্নমেন্টের কাছ থেকে। মনিরুল ইসলাম, বেনজির, এরা কয়েকজন মিলে তাকে ভারতে যেতে সহায়তা করেছে এবং ভারত তাকে রিকুইজিট করছে। তাকে রিকুইজিট কিভাবে করছে? বলছে সালাউদ্দিন আহমেদের বিএনপির নেতৃত্বে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সে খালেদা জিয়ার আত্মীয়। অন্য কেউ চায় না এইভাবে 6 বছরের জন্য। তারা মনে মনে ভারত চিন্তা করছে, মির্জা ফাক আমাদের দখলে আছে, মির্জা ফাকরে যদি আমাদের দখলে রাখা দেয়, কারণ এই মির্জা ফাক অলরেডি ভারতীয় নাগরিক, সালাউদ্দিন তার নেতা হওয়ার সম্ভাবনা আছে। সালাউদ্দিনের জন্য, সালাউদ্দিন খালেদা জিয়ার আত্মীয়, এবং সালাউদ্দিনের বিএনপির নেতা যেহেতু হওয়ার সম্ভাবনা আছে, হাসিনাকে সরাসরি রিকুইজিট করছে, বলছে সালাউদ্দিনকে এখানে পাঠাও। এবং সালাউদ্দিন ওখানে গেছে। সালাউদ্দিনকে কেউ গুম করে নাই, কেউ খুন করে নাই, কোনো জায়গায় না। আপোষে গেছে, ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান 25শে মার্চ 1971 সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে। নিজ ইচ্ছায় শেখ মুজিব যেভাবে পাকিস্তানে গেছে, সালাউদ্দিন ঠিক একইভাবে মেঘালয়ের শিলংয়ে গেছে। এবং এই যে করিডোর, এর সাথে জড়িত আছে ভারতীয় প্রজেক্ট করিডোর। সালাউদ্দিনকে মুখস্থ করানো হয়েছে গত 6 বছরে ভারতের জন্য তার কি কি করতে হবে। শিলংয়ে সবকিছু তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই সাইডে ভারত এই যে প্রজেক্ট করছে, প্রজেক্টের দায়িত্ব, কন্ট্রাক্ট, পয়সা, চাঁদাবাজি সালাউদ্দিনকে দেওয়া হয়েছে, এই ওয়াদা করা হয়েছে। এবং এর ওয়াকার যদি এখনো সেনা প্রধান থাকে, তাকেও ওখান থেকে ভাগবাটোয়ারা দেওয়া হবে, কারণ ভারতের সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াকারের সাথে যোগাযোগ করে, কারণ ভারতের মন্ত্রণালয় এই ব্যাপারে ওয়াকারের কাছ থেকে অ্যাপ্রুভাল দেয়। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে 5ই আগস্ট থেকে বলেছি আমি ওয়াকারকে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? প্রথম দিন ওয়াকার যখন বডি ল্যাঙ্গুয়েজে সে যখন ভাষণ দিল, প্রত্যেকটা হত্যার বিচার হবে, বিডিআর হত্যার বিচার হবে, আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, বিশ্বাস করুন, ও যখন এই কথা বারবার রিপিট করছিল, আমি জানি ও খানকিমাগির পোলা। কারণ মিথ্যাবাদীরা বারবার বলে আমাকে বিশ্বাস করুন। মিথ্যাবাদীরা, ডায়াবলিক লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার, খানকির পোলা, তারা প্রায় বলে আমারে বিশ্বাস করুন, আমার উপরে আস্থা রাখুন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। নিন্দা আর সমালোচনাই বেশি। অনেকে এ বক্তব্য নিয়ে ট্রলও করছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্যটি ছিল, ডক্টর ইউনূসের পদত্যাগ বিএনপি চায় না, তবে আবেগের বশবর্তী হয়ে তিনি চলে গেলে জনগণ বিকল্প খুঁজে নেবে। শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যের পর হইচই শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। রাতে এ বক্তব্যের একটি ফটো কার্ড বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত 18 ঘন্টায় 38,300 জন রিয়্যাক্ট করেন, কমেন্ট করেন 9,800 জন। বক্তব্যটি শেয়ার হয় 812 বার। শুধু বিএনপির ফেসবুক পেজে এমন কমেন্ট, অন্যান্য ফেসবুক পেজেও সালাউদ্দিন আহমেদকে তুলোধুনো করে শত শত মন্তব্য করা হয়। রিয়াকশনগুলো যাচাই বাছাই করে দেখা গেছে 23,100 জন হা হা রিয়্যাক্ট করেছেন, আর লাইক দিয়েছেন 11,500 জন, লাভ রিয়্যাক্ট দিয়েছেন 2,100 জন, আর 1,200 জন দুঃখ প্রকাশ করেছেন। মন্তব্যকারীদের অধিকাংশই সালাউদ্দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন, কেউ কেউ নিন্দা জানিয়েছেন। সালাউদ্দিনের ভারতে অবস্থানের বিষয়টি নিয়েও মন্তব্য করেন অনেকে। আবুল কাশেম লিখেছেন, এটা জালিমের বক্তব্য হয়ে গেল, একজন মজলুমের বক্তব্য এটা নয়। বায়েজিৎ শিকদার লিখেছেন, চুপ্পুর বিকল্প নেই। বাহ, ডক্টর ইউনূসের বিকল্প ঠিক করে রেখেছে বিএনপি। একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না, একটা বেফাস মন্তব্যে বেরিয়ে গেল থলের বিড়াল। ফরিদ পারভেজ সালাউদ্দিনের নামের বিকৃতি করে লিখেছেন, ডক্টর ইউনূস পদত্যাগ করলে সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া উচিত, তার অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। জিয়াউল হক লিখেছেন, বনি ইসরায়েলের জন্য যেমন নমরুদ ভালো ছিল, তেমনি বিএনপির জন্য আওয়ামী লীগই যোগ্য শাসক। মোহাম্মদ শিবলি লিখেছেন, জনগণ এখন ইউনূসের বিকল্প নয়, বিএনপির বিকল্প খুঁজছে। শিবলির এ মন্তব্যটিতে আবার 823 জন লাভ রিয়্যাক্ট দিয়েছেন। ইব্রাহিম খলিল বিএনপির এই ফেসবুক পেজে লিখেছেন, সালাউদ্দিন খুব সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে নষ্ট করে দিচ্ছেন, তিনি অপদস্থ হয়ে ধ্বংস হয়ে যাবেন। কায়েস আহমেদের মন্তব্য, সালাউদ্দিন কি বিকল্প হিসেবে আবার শেখ হাসিনাকে নিতে চান, যাতে শেখ হাসিনা আগের মতোই সবাইকে দৌড়ঝাঁপের উপর রাখেন। সাইদুল আজম লিখেছেন, বাহ, সালাউদ্দিনের মুখে বুলি ফুটেছে। বিএনপির কর্মী দাবি করে শাহিন নামে একজন সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে লিখেছেন, 17 বছর কি করুণ কষ্ট করেছি সেটা সালাউদ্দিন ভাই কি বোঝেন না? এটার জন্য তো সিনিয়র নেতারাই দায়ী। আমরা আবারও সেই কষ্টের মধ্যে পড়তে চাই না। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যের কাছে প্রশ্ন রেখে আবিদুর রহমান লিখেন, ধানক্ষেত আর পাট খেতে ঘুমানো কিভাবে ভুলবো সালাউদ্দিন ভাই। নুরুল আফসার লিখেছেন, ভারতে দীর্ঘ সময় থাকার দায় শোধ করছেন সালাউদ্দিন ভাই, আপনি ভারতের প্রতি বড়ই কৃতজ্ঞ। মোহাম্মদুল্লাহ বিন হাফিজ লিখেছেন, শেখ হাসিনার প্রধান শত্রু ছিল তার মুখের ভাষা ও অতিরিক্ত কথা বলা। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি মুখের ভাষা সংযত করুন, অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে বিরত করুন, এতে দেশ, দল এবং আমরা সবাই রক্ষা পাবো। আফজার আহমেদ লিখেছেন, এই মুহূর্তে দেশে ডক্টর ইউনূসের বিকল্প খুদ। দর্শক শ্রোতা, সালাউদ্দিন আহমেদ যে কথা বলেছেন, এতে কি আপনি একমত? লিখতে পারেন কমেন্ট বক্সে।